নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির ভিডিওটা। তো এখানে আমি লাকড়িগুলা নিয়ে আসছিলাম, আর আজকে ছিল ক্ষীরবাস। এই জন্য আমি লাকড়িগুলা নিয়ে রান্নাবান্না বসাবো, এই জন্য নারকেলের পাতাগুলো নিয়ে আসছিলাম আগুন ধরানোর জন্য। গ্রামে সবসময় লাকড়ির চুলাতেই রান্নাবান্না করা হয়। তো এটার কিন্তু আলাদা একটা মজা আছে, যে যাই বলুক না কেন, লাকড়ির চুলার যে একটা রান্নাবান্না করলে তরকারির যে একটা সেন্ট আসে, সেটা কিন্তু অনেক ভালো। এটা গ্যাসের চুলার মধ্যে সেই সেন্টটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন এখানে ফুল তুলতে চলে আসলাম, কারণ অনেক সকালবেলায় ফুল তুলতে আসি আমি। সকাল সকাল যদি এখানে ফুল তোলা না হয়, তাহলে গ্রামের অন্যান্য মানুষরা এসে গাছের ফুলগুলো সবগুলা তুলে নিয়ে যায়। তাই নিজের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কোনো ফুল অবশিষ্ট রেখে যায় না। তাই আমি আমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো আগেই তুলে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম। ফুলগুলা তুলে শেষ করে তারপর আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপর আমি রান্না বসাবো। আর আমার মেয়েও পুজো দিবে, ঠাকুর পুজো দিবে, আমিও দিব ঠাকুর পুজো। তো চলেন বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেয়ার। প্রভাত সময় কালে বন্ধুরা, এই ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম সকাল সময়। তো চলেন এখন বাকি কাজটুকু সেরে নেওয়া যাক। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখলেন, এই তো ফুল তুলে নিয়েছিলাম। সকালের বেলার আর যে পরিবেশটা গ্রামের, খুবই মনোরম পরিবেশ, একটা পাখির কিচিরমিচির ডাক খুবই ভালো লাগে। সকাল সকাল উঠে আমি স্নান করে জল নিয়ে আসলাম 2 বালতি, এরপর রান্না বসাবো। তেল মেজে নিলে কি হয়, এই বাসন থেকে যখন কালিটা তুলবে, মাজবে, তখন আর এই কালিটা বেশি একটা কষ্ট হবে না তুলতে। এই জন্য হালকা একটু তেল মেজে নিচ্ছি। এখন বসিয়ে দিচ্ছি চা। ওদের আবার সকালে চা না হলে হয় না, তো সকালে চা খেতেই হবে। এই জন্য আমি চাটা আগেই বসাচ্ছি, এরপরে বসাবো অন্য কিছু, যাই বসাই পরে বসাবো। আর এদিকে দেখেন আমি চুলার মধ্যে আগুন ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমি চুলার মধ্যে আগুনটা ধরাতে পারছিলাম না। শুধু ফু দিয়ে যাচ্ছিলাম। আর ওইদিকে দেখেন সারাটা ঘর অন্ধকার হয়ে যাচ্ছিল ধোঁয়ায়, কিন্তু আগুন জ্বলে উঠছিল না। তো যাই হোক, লাস্ট মুহূর্তে আমি আগুনটা ধরাতে পেরেছিলাম। আর এর ফাঁকে আমার ছেলেও উঠে পড়েছিল, আমার কুলে এসে বসে পড়েছিল। সে ঘুম থেকে উঠেছে মাত্র, এই জন্য আমার কুলে এসে একটু বসবে সে বলছিল। তো এখানে বসে বসে আমি বলছিলাম যে বসো তুমি এখানে, তো ও বসেছিল। হ্যাঁ, মাটির চুলায় এভাবেও রান্না করা যায়। একটা নারকেল ভেঙে, নারকেল ছুলাগুলা, শক্ত ছুলাগুলা দিয়ে এইখানে দেওয়া যায়, তাহলে রান্না হয়। দেখেছো, মাটির চুলায়ও রান্না হয়। আর এদিকে দেখেন আমার ছেলের জ্বরও এসে গিয়েছিল ওইখানে এসে। তো এই জন্য গরম কাপড়ের একটা গেঞ্জি নিয়েছিলাম। আমি সবসময় আমি শীতের কাপড়ও কিছু কিছু রাখি আমার সঙ্গে, যেহেতু ছেলে মেয়ে আছে সঙ্গে, তো এই জন্য গরম কাপড়ের গেঞ্জিটা আমি ওকে পরিয়ে নিচ্ছিলাম। না 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 বাবা, না।
ধরে না বাবা না। দেখো না, এটা বড় রাখি, বড় না একটু আদা। ছোটটা বলে বসো। চুলাতে রাখতে কেন একটু পুরাচ্ছে না। আমি খিচুড়ি রান্না করব, এই জন্য খিচুড়ির জন্য আমি কেটে নিয়েছি শিম, আর এখানে কয়েকটা ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি কিছু মিষ্টি কুমড়া, আর বাঁধাকপি দিয়েছিলাম আমি খিচুড়ির মধ্যে। তো খিচুড়িটা দেখেন আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাঁধাকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে গরুর দুধ নিয়ে আসছিল, তো প্রতিদিনই এই গরুর দুধটা আমাদেরকে হাফ কেজি করে দিয়ে যায়, কারণ মা গরুর দুধ ছাড়া আর কিছুতেই ভাত খেতে চায় না, তো সবসময় দুধ দিয়ে ভাত খায়। আর এদিকে দেখেন খিচুড়ির সঙ্গে আমি আলু ভাজিগুলো কেটে নিয়েছি। খিচুড়ির সঙ্গে যদি আলু ভাজি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, তো ছোটো ছোটো করে আমি আলু ভাজিগুলোও কেটে নিয়েছি। আর এদিকে সামনের রুমে বসে দেখেন রাজ শুকনা মিষ্টি খাচ্ছে চেয়ারে বসে বসে, আর এদিকে টিভি চলছিল, টিভিও দেখছিল। টিভিটার পর্দা পড়ে গিয়েছে, হয়তো বা সম্পূর্ণটাই পর্দা পড়ে যাবে, এখনও অর্ধেকটা পর্দা পড়েছে টিভিতে, সম্পূর্ণটা পর্দায় পড়ে যাবে। আর ওদিকে আমি রান্না বসাচ্ছিলাম। আর এখানে দেখেন কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে ঘরের মধ্যে, যেহেতু আজকে ক্ষীরবাস এই জন্য আলপনা দেওয়া হয়েছে ঘরের মধ্যে। আর ওইদিকে আমি দুধটাও জাল দিয়ে রেখেছি। আর এখানে দেখেন বেলটা চেলে রেখেছিল, কারণ বেলটা চেলে খেতেই আমাদের সবারই ভালো লাগে, বেলটা আমরা চেলেই খাই বেশি। আর ওইদিকে দেখেন আমার মেয়ে রান্নাবান্না শেষ করে ফেললাম অফ ক্যামেরায়। আর এখানে দেখেন আমার মেয়ে পুজো দিচ্ছে, ঠাকুর পুজো, আর আমি ওদিকে ক্ষীরবাসের যা যা লাগে সব কিছু গুছগাছ করছিলাম। এখানে আমি ক্ষীরবাসের জন্য খিচুড়ি করে নিয়েছিলাম, আর পায়েস করে নিয়েছিলাম, আর 5টা করে পিঠা দিতে হয়, একটা চিতই পিঠা দিতে হয় 5টা, আবার পুরি পিঠাগুলোও 5টা করে দিতে হয়। আর এই পিঠাগুলো আমরা একসঙ্গে করেছিল, অন্যজনের পাশের বাসার এক বৌদি করে দিয়েছিল ওই পিঠাগুলো, আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম, খিচুড়ি আর পায়েস করছিলাম। তো এই পিঠাগুলো দিয়ে আর খিচুড়ি পায়েস দিয়ে আমি একটু ভোগ দিয়েছিলাম এখানে ঠাকুরের এখানে ক্ষীরবাসের দিন। ক্ষীরবাসের এই আয়োজনটা উপবাস থেকেই করতে হয়, তাই আমি উপবাস ছিলাম। তো রান্নাবান্না শেষ করে এসে এই ভোগটা আমি দিচ্ছিলাম, তারপরে ভোগ শেষ করে আমি উপবাসটা ভাঙবো। তো এই ক্ষীরবাসের নিয়মটা আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই। এই ক্ষীরবাসটা হচ্ছে ধান গাছ থেকে বা কৃষকের জমিন থেকে একটা ছড়া ধান এনে বিকেলবেলা কৃষক এনে ঠাকুরের এখানে রেখে দিবে। এই ধানের ছড়াটা ঠাকুরের এইখানে সবসময় বাঁধা থাকবে। এই ধান ছড়াটা যদি এই ক্ষীরবাসটা যদি না হয় তাহলে কিন্তু ধান কাটা শুরু করতে পারবে না, ধান ক্ষেত পেকে গেলেও কিন্তু ধান কাটা শুরু করতে পারবে না কৃষক। তো এই ক্ষীরবাসটার অনুষ্ঠানটা ক্ষীরবাসের যে অনুষ্ঠানটা, তো এই ক্ষীরবাসের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে যদি পরের দিনও ধান পেকে যায় তো পরের দিনই ধান কাটতে পারবে, কিন্তু ক্ষীরবাস না দেওয়া পর্যন্ত যদি ধান পেকেও যায় পরের দিন কিন্তু কাটতে পারবে না ধান। তো এই জন্য এই নিয়মগুলো পালন করা। তো যাই হোক আমি উপবাস ছিলাম, তো আমি উপবাসটা ভেঙে নিচ্ছিলাম। আর এখানে দেখেন বেল আমি দুধ দিয়ে মেখে নিয়েছিলাম, তো এই বেলটা চালুন দিয়ে যে চালা বেলটা এইটা আমি দুধ দিয়ে মেখে নিয়ে এখন খাচ্ছিলাম। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হবে আবারও আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলা আপনারা দেখতে পারেন।
আর লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।